তো আমার প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। তো তোমরা যারা ফোর্থ সেমিস্টারে পাস কোর্স নিয়ে পড়াশোনা করছো এবং তোমাদের যাদের বাংলা ভাষাতত্ত্ব এই পেপারটা আছে, তোমাদের এই পেপারে আমি লাস্ট মিনিট সাজেশনটা নিয়ে আলোচনা করে দিচ্ছি। এবং তোমাদের যে 6টি প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ এবং এই বছর পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুত করে যেতেই হবে, সেই 6টি প্রশ্নের উত্তর আমি আলোচনা করে দিচ্ছি। এবং সেই ভিডিওটাতে তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলাম, কথাটা বলেছিলাম যে তোমাদের যে আরও বাকি প্রশ্নগুলো আছে ওই প্রশ্নের উত্তরগুলো যদি প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো, তাহলে আমি বাকি যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করে দেবো। সেখানে তোমরা আমাকে অনেকেই কমেন্টে বলেছিলে যে দাদা যে বাকি প্রশ্ন আছে ওই প্রশ্নগুলো যদি আলোচনা করে দেন তাহলে খুবই ভালো হয়। তো তোমাদেরই কথা মতো এই ভিডিওটার মধ্যে তোমাদের যে আরও বাকি প্রশ্নগুলো আছে সেই প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করতে হবে। এই প্রশ্নগুলো কিন্তু সমান গুরুত্বপূর্ণ। ওই প্রথমে যে 6টি দিনছে এবং এই 6টি তোমরা অতি অবশ্যই ভালো করে প্রস্তুত করে নেবে, তাহলে তোমাদের বাংলা পেপারের কোনো চিন্তা থাকবে না। এছাড়াও তোমাদের বাংলা পেপারে যে শর্ট প্রশ্ন করতে হয় শর্ট প্রশ্ন আমি অধ্যায় ভিত্তিক উত্তর নিয়ে আলোচনা করে দিচ্ছি। তোমরা যারা ওই ভিডিওটা দেখোনি অতি অবশ্যই ভিডিওটা শেষে দেখে নেবে এবং এন্ড স্ক্রিনে আমি দিয়ে দেবো। এবং তোমাদের প্রথমে ভিডিওটাতে যে 6টি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করে দিচ্ছি এবং এই ভিডিওটাতে তোমাদের যে আরও বাকি যে 6টি প্রশ্ন গুরুত্বপূর্ণ এই 6টি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করতেছি। তোমরা যদি এই মোট 12টা প্রশ্ন ভালো করে প্রস্তুত করে যেতে পারো তাহলে তোমাদের বাংলা পেপারে আর কোনো চিন্তা থাকবে না। এবং তোমাদের যে শর্ট প্রশ্নগুলো দিয়েছি ওই শর্ট প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে প্রস্তুত করে যেতে পারো তাহলে তোমাদের বাংলা পেপার নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো অতি অবশ্যই প্রশ্নগুলো ভালো করে প্রস্তুত করে নেওয়ার চেষ্টা করবে। এছাড়াও তোমরা যদি বাংলা পেপারের সমস্ত প্রশ্নের উত্তরের পিডিএফগুলো সংগ্রহ করতে চাও, অর্থাৎ প্রশ্ন 5, প্রশ্ন 10 এবং প্রশ্ন 2, অর্থাৎ তোমাদের যে শর্ট প্রশ্ন করতে এই প্রত্যেকটা প্রশ্নের উত্তরের পিডিএফগুলো যদি সংগ্রহ করতে চাও, তোমরা যদি পিডিএফ সংগ্রহ করতে চাও অতি অবশ্যই দেখো নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। মাত্র 50 টাকার বিনিময়ে তোমাদের বাংলা পেপারের সমস্ত প্রশ্ন উত্তর পেয়ে যাবে। তুমি সেই প্রশ্ন 5 বলো, প্রশ্ন 10 বলো এবং প্রশ্ন 2, অর্থাৎ তোমাদের শর্ট প্রশ্ন করতে প্রত্যেকটা প্রশ্নের উত্তরের পিডিএফগুলো পেয়ে যাবে। তো অতি অবশ্যই নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। তো চলো দেখে নেওয়া যাক কোন আরও 6টি তোমাদের প্রশ্ন ভালোভাবে প্রস্তুত করে যেতেই হবে। তো চলো দেখে নেওয়া যাক বাকি যে 6টি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। চলো দেখে নেওয়া। তো দেখো তোমাদের বাংলা পেপারে যে সাজেশনটা দিয়েছিলাম এবং সাজেশন থেকে যে 6টি প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ সেই 6টা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করে দিয়েছি। এবং তোমাদের যে আরও বাকি 6টা প্রশ্ন আছে এই 6টা প্রশ্ন এই ভিডিওটার মধ্যে আলোচনা করে দিয়েছি। তোমাদের বর্ধমান ইউনিভার্সিটি তোমাদের বাংলা পেপারে যে ভাষাতত্ত্ব এবং তোমাদের এটা পেপার করেছে সিসি 1D বা 2D বা GE4, তোমাদের যাই পেপার করতে হোক উভয়ের জন্য কিন্তু এই সাজেশনটা এই বছর পরীক্ষার জন্য আরও যে 6টি প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ চলো দেখে নেওয়া যাক। তো দেখো 1 নম্বর প্রশ্ন হচ্ছে সাধু ভাষার সাধু নামকরণের কারণ কি? সাধু ভাষায় সাধু নামকরণের কারণ কি? সাধু ও চলিত ভাষার মধ্যে পার্থক্য উদাহরণসহ লেখো। এই প্রশ্নটা তোমরা অতি অবশ্যই ভালো করে প্রস্তুত করবে প্রশ্ন 5-এর জন্য। সাধু ভাষায় সাধু নামকরণের কারণ কি? সাধু ও চলিত ভাষার মধ্যে যে পার্থক্য এটা উদাহরণসহ লিখতে হবে। এই প্রশ্নটা তোমরা অতি অবশ্যই ভালো করে প্রস্তুত করবে প্রশ্ন 5-এর জন্য। সাধু ও চলিত ভাষার পার্থক্যটা দেখে নাও, এটা অতি অবশ্যই তোমরা ভালোভাবে প্রস্তুত করার চেষ্টা করবে। এবং তোমরা যদি সমস্ত প্রশ্নের উত্তরের পিডিএফগুলো সংগ্রহ করতে চাও যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে নিতে পারো। মাত্র 50 টাকার বিনিময়ে তোমাদের বাংলা পেপারের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। বাংলা ছাড়া তোমাদের অন্য পেপারের উত্তর প্রয়োজন হয় তো অতি অবশ্যই ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। এবং সাধু ভাষা থেকে তোমাদের আর একটা প্রশ্ন দিয়েছি দেখলাম, সাধু ভাষা কাকে বলে? সাধু ভাষার বৈশিষ্ট্য লেখো। সাধু ভাষা কাকে বলে এবং সাধু ভাষার যে বৈশিষ্ট্য এটাও তোমরা অতি অবশ্যই ভালো করে প্রস্তুত করে নেবে প্রশ্ন 5-এর জন্য। সাধু ভাষা কাকে বলে এবং সাধু ভাষার যে বৈশিষ্ট্য এটাও তোমরা অতি অবশ্যই ভালো করে প্রস্তুত করে নেবে। এবং এটাও তোমরা একটু দেখে যাবে চলিত ভাষা কাকে বলে, চলিত ভাষার বৈশিষ্ট্য। সাধু ভাষা ও চলিত ভাষার মধ্যে পার্থক্য এবং সাধু ও চলিত ভাষার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে এটা তোমরা অতি অবশ্যই দেখে যাবে। তোমাদের এইখান থেকে তোমাদের প্রশ্ন দিলে সাধু ও চলিত ভাষা থেকে এই দুটোর মধ্যে থেকে একটা কমন পেয়ে যাবে। এবং এইখান থেকে তোমাদের শর্ট প্রশ্ন যদি দেয় সাধু ও চলিত ভাষা থেকে তোমরা এইখান থেকে কমন পেয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আছে। তোমরা অতি অবশ্যই প্রশ্ন দুটো ভালো করে প্রস্তুত করবে সাধু ও চলিত ভাষা থেকে। এবং তোমাদেরকে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, আমি যে তোমাদের প্রশ্নমান 5 এবং প্রশ্নমান 10-এর যে বড় প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করে দিচ্ছি, তোমরা যদি এই বড় প্রশ্নের উত্তরগুলো ভালো করে প্রস্তুত করো সেখান থেকে তোমাদের কিন্তু অনেক শর্ট প্রশ্ন কভার হয়ে যাবে। তোমাদের যে বড় প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করে দিয়েছি তোমরা যদি বড় প্রশ্নগুলো ভালো করে প্রস্তুত করো সেখান থেকে তোমাদের 70-80% শর্ট প্রশ্ন কভার হয়ে যাবে। তো তোমরা অতি অবশ্যই বড় প্রশ্নগুলো ভালো করে প্রস্তুত করবে। বড় প্রশ্ন যদি ভালো করে প্রস্তুত করো সেখান থেকে তোমাদের অনেক শর্ট প্রশ্ন কমন পেয়ে যাবে। তো অতি অবশ্যই বড় প্রশ্নগুলো ভালো করে প্রস্তুত করে নেওয়ার চেষ্টা করবে। এবং পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখলাম, বাংলা শব্দ ভাণ্ডারে নবগঠিত শব্দের উপাদানগুলি সম্পর্কে আলোচনা করুন। বাংলা শব্দ ভাণ্ডারে নবগঠিত শব্দের যে উপাদানগুলি আছে সেগুলি আলোচনা করতে হবে। এটা তোমাদের প্রশ্নমান 5 এবং প্রশ্নমান 10 উভয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নটা তোমরা অতি অবশ্যই ভালো করে প্রস্তুত করে নেওয়ার চেষ্টা করবে। এবং উত্তরটা আমি আস্তে আস্তে স্ক্রল করে দিচ্ছি, তোমরা অতি অবশ্যই ভালো করে খাতায় লিখে নেবে। এবং পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখলাম, বাংলা শব্দ ভাণ্ডারে আগন্তুক শব্দের উপাদানগুলি সম্পর্কে আলোচনা করুন। বাংলা শব্দ ভাণ্ডারে আগন্তুক শব্দের যে উপাদানগুলো আছে সেগুলো আলোচনা করতে হবে। এই প্রশ্নটা তোমরা অতি অবশ্যই ভালো করে প্রস্তুত করে নেবে। প্রশ্ন 5-এর জন্য এগুলো বেশি ইম্পর্টেন্ট, তো তোমরা অতি অবশ্যই এগুলো প্রশ্ন 5-এর জন্যই প্রস্তুত করে নেবে ভালো করে।
এবং পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম আধুনিক বাংলা ভাষার বৈশিষ্ট্যগুলি লেখা। আধুনিক বাংলা ভাষার যে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য এবং রূপতাত্ত্বিক যে বৈশিষ্ট্য আছে এটাও লিখতে হবে। এটা তোমার প্রশ্ন 5 বা প্রশ্ন 10 উভয় জনেই আসতে পারে, বা এটা প্রশ্ন 5-এর জন্যই বেশি গুরুত্বপূর্ণ। তোমার অতি অবশ্যই প্রশ্নগুলো ভালো করে প্রস্তুত করার চেষ্টা করবে। তোমাদের যে প্রথমের ভিডিওতে যে প্রশ্নগুলো দিয়েছিলাম ওইগুলা থেকে তোমাদের প্রশ্ন 10-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এগুলো তোমাদের 5-এর জন্য বেশি গুরুত্বপূর্ণ। তোমার অতি অবশ্যই দুটো তোমাদের যে ভিডিও দিয়েছি তোমাদের এই দুটো ভিডিও ভালো করে প্রস্তুত করে নিতে পারো। যে প্রশ্নগুলো দিয়েছি ওই দুটো ভিডিওর মধ্যে যে প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্নগুলো যদি ভালো করে প্রস্তুত করে নিতে তাহলে তোমাদের বাংলা পেপারে কোনো সমস্যা হবে না। এছাড়া তোমাদের যে অধ্যায় ভিত্তিক সাজেশনটা নিয়ে আলোচনা করে দিচ্ছি শর্ট প্রশ্নের ওই ভিডিওটা তোমরা অতি অবশ্যই দেখে নেবে, তাহলে তোমাদের বাংলা পেপার নিয়ে আর কোনো চিন্তা হবে না। প্রশ্ন 5 বলো, প্রশ্ন 10 বলো, প্রশ্ন 2 অর্থাৎ শর্ট প্রশ্ন তোমাদের যে করতাম প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কভার হয়ে যাবে। তো অতি অবশ্যই তোমরা প্রত্যেকটা ভিডিও যেগুলো আপলোড করছি অতি অবশ্যই ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করবে পরীক্ষার আগে। এবং পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখলাম উপভাষা কাকে বলে, ভাষা ও উপভাষার মধ্যে সম্পর্ক কী। উপভাষা কাকে বলে, ভাষা ও উপভাষার মধ্যে সম্পর্ক কী, এটাও প্রশ্ন 5-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো তোমরা অতি অবশ্যই ভাষা ও উপভাষার মধ্যে যে সম্পর্ক এটাও তোমরা অতি অবশ্যই ভালো করে প্রস্তুত করে নেওয়ার চেষ্টা করবে। এবং আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি দেখো, বঙ্গালী উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি সম্পর্কে লেখো। বঙ্গালী উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো, অর্থাৎ বঙ্গালী উপভাষার এলাকা এবং ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য মানে তোমাদের ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো লিখতে হবে এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। এটা তোমাদের এই বছর প্রশ্ন 5-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা অতি অবশ্যই এটা প্রস্তুত করে নেওয়ার চেষ্টা করবে প্রশ্ন 5-এর জন্য। তো উত্তরটা আমি আস্তে আস্তে স্ক্রল করে দিচ্ছি, তোমরা অতি অবশ্যই উত্তরগুলো ভালো করে প্রস্তুত করে নেওয়ার চেষ্টা করবে এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য দেখে নাও। এবং শেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও উপভাষা সৃষ্টির কারণ কি। উপভাষা সৃষ্টির যে কারণগুলো আছে এটা তোমাদেরকে আলোচনা করতে হবে। তো চলো উত্তরটা দেখে নাও, এবং এই উত্তরগুলো তোমরা অতি অবশ্যই ভালো করে প্রস্তুত করে নিতে পারলে তোমাদের বাংলা পেপারে কোনো সমস্যা হবে না। এবং তোমরা যারা এখনো পর্যন্ত শর্ট প্রশ্নের উত্তরগুলো দেখো অতি অবশ্যই ভিডিওটা শেষে দিয়ে দেবে, এন্ড স্ক্রিনে তোমরা দেখে নেবে। তো এই ভিডিওটার মধ্যে আলোচনা করে দিলাম তোমাদের 4th সেমিস্টার বাংলা পেপারে যে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো বাকি ছিল সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করে দিলাম এই ভিডিওটার মাধ্যমে। এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো আলোচনা করছি তোমাদের যে দুটো ভিডিও দিয়েছি এই দুটো ভিডিও থেকে যে প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করে দিচ্ছি, তোমরা যদি এই প্রশ্নগুলো ভালো করে প্রস্তুত করে নিতে পারো এখান থেকে তোমাদের প্রশ্ন 5 এবং প্রশ্ন 10 সব কভার হয়ে যাবেই। এছাড়াও তোমাদের এইখান থেকে তোমরা অনেক শর্ট প্রশ্নও কমন পেয়ে যাবে। তো তোমরা অতি অবশ্যই প্রশ্নগুলো ভালো করে প্রস্তুত করবে। এছাড়াও তোমাদের যে একটা শর্ট প্রশ্ন করতে আমি শর্ট প্রশ্নে তোমাদের অধ্যায় ভিত্তিক উত্তর নিয়ে আলোচনা করে দিচ্ছি, তোমরা অতি অবশ্যই ওই ভিডিওটা দেখে নেবে, তাহলে তোমাদের বাংলা পেপারে কোনো সমস্যা হবে না। তোমরা বাংলা পেপারে সবাই ভালো নাম্বার পেয়ে পাস করে যাবে, এটা আমার গ্যারেন্টি রইল। এবং তোমরা যারা এখনও পর্যন্ত কোনো কিছু উত্তর প্রস্তুত করতে পারোনি তো তোমাদের উদ্দেশ্যে আমি আবার বলে দিচ্ছি, তোমরা যদি বাংলা পেপারের সমস্ত প্রশ্নের উত্তরে পিডিএফগুলো সংগ্রহ করতে চান অর্থাৎ প্রশ্ন 5, প্রশ্ন 10 এবং প্রশ্ন 2 অর্থাৎ তোমাদের শর্ট প্রশ্ন করতে এই প্রত্যেকটা প্রশ্নের উত্তরের পিডিএফগুলো যদি সংগ্রহ করতে চান অতি অবশ্যই দেখো নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে নিতে পারো। মাত্র আর মাত্র 50 টাকার বিনিময়ে তোমাদের বাংলা পেপারের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। সে তুমি প্রশ্ন 5 বলো, প্রশ্ন 10 বলো, প্রশ্ন 2 তোমাদের শর্ট প্রশ্ন করতে প্রত্যেকটা প্রশ্নের উত্তরের পিডিএফগুলো পেয়ে যাবে। তো অতি অবশ্যই নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে নিতে পারো। তো চলো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। এবং ভিডিওর যদি তোমার কোনো উপকার হচ্ছে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না, এবং ভিডিওতে তোমার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে পারো। তো চলো আজকের এই ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। এবং ভিডিওতে তোমাদের বন্ধুদের মাঝে অতি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবে। চলো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।